দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের সময় এক যুবক কবরের কাছে শুধু যা কাঁদতেছে, কবরকে বাতাস করতেছে আর কাঁদতেছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর বলতেছে, হে আল্লাহ পাকের বান্দা, তুমি কেন এই কবরের কাছে তুমি বসে কাঁদতেছো? বলতেছে, হুজুর আজ আমি কয়েক মাস হয়ে গেল আমার স্ত্রী মারা গেছে, সবচেয়ে আমার স্ত্রী এত সুন্দর ছিল, হঠাৎ করে মারা গেছে। আমি নতুন বিবাহ করেছি, এই জন্য আমার স্ত্রীর শোকে আমি কান্না করতেছি। কিসের শোকে? স্ত্রীর শোকে আমি কান্না করতেছি। বলতেছে, তোমাকে যদি তোমার স্ত্রীকে যদি জিন্দা করে দেওয়া যায় তুমি খুশি? বলতেছে, হ্যাঁ আমি খুশি। কি বলতেছে? আমি খুশি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মানুষকে জিন্দা করতে পারেন কার হুকুমে? তার হুকুমে না, আল্লাহর হুকুমে। তাহলে যখন বললেন, তারপর বললেন, এই কবরে আমার স্ত্রী শুয়ে আছে, জিন্দা করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, হে আল্লাহ পাকের বান্দী, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে কবর থেকে উঠলেন। উঠার পর দেখে যে কি গায়ে শুধু আগুন আর আগুন। সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইসারুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম শুয়ে যে কালেমা পড়ে বললেন যে, আল্লাহ রাসূল আপনাকে ধন্যবাদ, স্বাগতম জানাই। আমি কাফের অবস্থায় মারা গেছি। ওই মহিলা বলতেছে, কি বলতেছে? আমি কাফের অবস্থায় মারা গেছি, আপনার প্রতি যে আমি কালেমা পড়েছি, সাথে সাথে আমার জাহান্নামের আগুন আমার গায়ে থেকে চলে গেছে। ওই যুবক বলতেছে যে, আল্লাহর নবী, এই স্ত্রী তো আমার না। বলতেছে, এই স্ত্রী তো আমার না। বলতেছে, হুজুর আমি কয়েক মাস কান্না করতেছি, ঘুম পারিনি, তোমার ঠিক মতো বলা হয় না। এই পরের কবর, কোন কবর হবে? এই পরের কবরটা হবে আমার স্ত্রীর, এই কবরটা নয়। তারপর বললেন যে, আল্লাহ পাকের বান্দী, তুমি যেমন ছিল তেমনই আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও, কবরের মধ্যে চলে যাও। দেখেন মুসলমান হয় আবার সে চলে গেল কই? সে বেঈমান অবস্থায় মারা গেছে কই? জিন্দা করেছে, কালেমা পড়েছে। কালেমার কি গুণ? কালেমার কি গুণ? সে আবার মুসলমান হয় আবার সে কবরের মধ্যে জান্নাত পেল। কি পেল? জান্নাত পেল। তারপর পরের কবরটা যখন বললেন, আল্লাহর হুকুমে বান্দি, তুমি যে এই কবরের মধ্যে শুয়ে আছো, এই যুবকের স্ত্রী তুমি আল্লাহর হুকুমে ওঠো। সাথে সাথে জিন্দা হয়ে গেলে, সাথে সাথে জিন্দা হয়ে গেলে। হয়ে যাওয়ার পর যুবক বলে যে, হুজুর এই স্ত্রী আমার। বলে, তাহলে তুমি নিয়ে যাও, ঘর সংসার হয়ে খাওগা। কি বলতেছে? ঘর সংসার হয়ে খাওগা। এই কথা বলার পর রাস্তার মাঝে স্ত্রীকে বলতেছে, আমি আজকে এক মাস ঘুম পারিনি, এই যে একটা গাছ আছে, বৃক্ষ আছে, এই গাছের নিচে আমি একটু আরাম নিতে চাই, তোমার উরুটা আমাকে বালিশ বানায় দাও। তাকে বলতেছে স্ত্রীকে। স্ত্রী বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার উরুটাই তোমার জন্য বালিশ হয়ে গেল। কি হয়ে গেল? যখন বালিশ হয়ে ঘুম পাতেছে, এমন ঘুমাইছে, তার পাশ দিয়ে একজন রাজপুত্র যাচ্ছে ঘোড়ার উপর সওয়ার হয়ে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় ওই রাজপুত্র ওই মহিলাকে সুন্দর দেখে সে একটা টাই মারেছে। টাই মারে না? টাই মারেছে, রাস্তার পাশে রয়েছে, টাই মারেছে। উইরও পছন্দ হয়ে গেছে রাজপুত্রকে দেখে, খুবই সুন্দর, ঘোড়ার উপর উঠে এসে তার আসল স্বামীকে মাথাটা নিচে নামায় দিয়েছে, তাও চেতন পায়। তাহলে কিরম ঘুমাইছে, কি কর বাড়ি ছাড়াও ঘুম পাড়তেছে। তারপর ওই রাজপুত্র ঘোড়ার উপর সওয়ার হয়ে তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে চলে গেলেন ওই মহিলা। যাওয়ার পর ঘুম থেকে যুবক চেতন পায়, দেখেন আমার স্ত্রী কোথায় গেল। খুঁজতে খুঁজতে দেখা যেত আর নাই। এখন দেখে যে যেই রাস্তা দিয়ে গেছে, ঘোড়ার যেই বালুকুনাগুলো দাগ থাকে না, বালুকুনাগুলো সেই ঘোড়ার পায়ের চিহ্ন দেখে দেখে সেই বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পর দেখে যে আসলে ওই বাড়ির মধ্যে আমার স্ত্রী আছে। যা বলতেছে, আমার স্ত্রী, তুমি কেন এই বাড়িতে আছো? বলতেছে, না আমি তো তোমাকে চিনি না। ওই স্ত্রী বলতেছে, স্ত্রী কি বলতেছে? আমি তো তোমাকে চিনি না। বলতেছে, না আমি তো তোমাকে চিনি, এই মাত্র তোমাকে জিন্দা করেছে, তুমি অস্বীকার করতে চাও। বলতেছে, না তোমাকে তো আমি চিনি না। আর এই বাড়ির যে পুরুষ আছে বলতেছে যে, তুমি এখান থেকে বাহির হও, আমার এই বাড়ির হলো দাসী। এই বাড়ি কে? রাজপুত্র বলতেছে, এই বাড়ি আমার দাসী, তুমি বাহির হও। এক পর্যায়ে কথার মধ্যে কথা দুইজনই কাটাকাটি করতেছে, বাড়ির মধ্যে কথার আওয়াজ বাহির হয়ে আসছে। ওই রাস্তা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম
যাচ্ছে, এমন সময় ঈসা আলাইহিস সালাম ওই বাড়ির মধ্যে প্রবেশ করেছে অনুমতি নিয়ে। প্রবেশ করার পর বললেন যে হুজুর, আপনিই তো এই সামান্য আগ হয়ে গেল, আপনি আমার স্ত্রীকে জিন্দা করে দিয়েছেন, আমাকে অস্বীকার করতেছে। আমি বল তার স্বামী না, সে আমার স্ত্রী না, অস্বীকার করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি তো তোমাকে আল্লাহর হুকুমে জিন্দা করে দিলাম। কার হুকুমে? আল্লাহর হুকুমে জিন্দা করে দিলাম। ওই মহিলা বলতেছে না, আল্লাহর নামে কসম খাইতে বলতেছে যে না, আমাকে জিন্দা করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। এখন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, দোয়া কবুল হবে না? 100% দোয়া কবুল হবে, নবীদের দোয়া। মানে গুলি মিস আছে দোয়া। আপনি যদি মুমিন হন, আপনি দোয়া করবেন, কোনোদিনও মিস হবে না, হবে। 1 বছর 2 বছর শাসন না হলে 1 সপ্তাহ পর হবে, দোয়া মিস হবে? দোয়া মিস হবে না। দোয়া করলেন আল্লাহ যেমন ছিল এই মহিলা তেমনই যেন হয়ে যায়। সাথে সাথে মারা গেলেন। কি হয়ে গেলেন? সাথে সাথে বেঈমান হয়ে। আল্লাহ পাক বলেছেন, আমি তো ফজরের নামাজে পড়াইছি সূরা মুরসালিন পড়িনি, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, কয়বার আয়াতটা পড়িনি আমি, বারে বারে আইছে। আল্লাহ পাক বলতেছেন ওই সব লোকদের জন্য দুর্ভোগ, ওই সব লোকদের জন্য দুর্ভোগ যারা হলো অস্বীকার করে, যারা মিথ্যা বলে, ওই দিনকে তাদের জন্য দুঃখ কষ্ট ছাড়া কোনো কিছুই নয়। বলেন নাউজুবিল্লাহ। দেখেন এই মহিলা কই মুসলমান ছেলে অস্বীকার করার কারণে, মিথ্যা কথা বলার কারণে মারা গেছে। সে কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় মারা গেছে। কি অবস্থায় মারা গেছে? বেঈমান অবস্থায় মারা গেছে। সেই জন্য আর যে মহিলা প্রথম যে জিন্দা করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ও তো বেঈমান অবস্থায় প্রথম মারা গেছিল। কই তারপর যখন জিন্দা করে, তারপর কালেমা পড়ে মুসলমান হয়ে সে কবরে গেছে পরে আবার। সেই জন্য দেখেন কত কপাল ভালো। সেই জন্য সবসময় বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ